গুড মর্নিং সবাইকে। তো আজকে একটা নতুন জিনিস শেয়ার করলাম তোমাদের সাথে, যেটা আমাদের বাড়িতে এর আগে কোনো দিনও হয়নি। তো সেটা হলো আলুর পরোটা। তো চলো আলুর পরোটা কিভাবে আমি তৈরি করছি সেটা দেখে নাও। তো খুব সহজ উপকরণেই এটা হয়ে যায়, মানে সহজ মানে এতই সহজ কি বলবো, তোমরা সব সময় এটা করতেই পারো। তো অনেকটা টাইমও সেভ হবে। যদি কিছু আলু সেদ্ধ থাকে বাড়িতে তো সেটা দিয়ে ঝটপট করে নাও। তো এখানে আমি পেঁয়াজ, আদা, রসুন সব একসাথে কুচি কুচি করে কেটে সেটাকে হালকা তেল দিয়ে ভেজে নিয়ে, আর আলু সেদ্ধটা আমি একটা গ্রেটারে করে গ্রেট করে নিয়েছি, তাতে একটু কসৌরি মেথি দিয়েছি। এই যে দেখো পেস্টটা এরকম তৈরি হয়েছে, ওই চপের মশলার মতন। আর তোমরা এতে টমেটোও দিতে পারো, আরও কিছু মশলাও দিতে পারো, তোমাদের ঘরে যা আছে তোমরা তাই দিও। আর একটু ছাতু অ্যাড করে দিয়েছি আমি, যাতে পেস্টটা খুব নরম না হয়ে যায়। এই দেখো এরকমভাবে আমি তৈরি করেছি। তো আর এখানে মা আটা মাখতে বসে গেছে, আটা না ময়দা। তো এটা ময়দা দিয়েই বেশি ভালো লাগবে, তোমরা আটা দিয়েও ট্রাই করে দেখতে পারো, খারাপ লাগবে না। এই যে আমি এখানে সব কিছু পুর দিয়ে বেলে ভাজতেও আরম্ভ করে দিয়েছি। দেখো কত সুন্দর গোল গোলভাবে হয়েছে, ফুলেছে এত সুন্দর কি বলবো, প্রথম দিনই যে এতটা ভালো হবে বুঝতে পারিনি। তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একদিন ট্রাই করে দেখো। পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর তাতে একটু সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আর ঘরে তোমাদের যা মশলা থাকবে তাই দিয়ে পেস্টটাকে তৈরি করে, আর একটু পুর যেরকম কচুরি তৈরি করে তো সেরকমভাবে পুরটা দিয়ে বেলে নিলেই আলুর পরোটা তৈরি। আর এই যে দেখো বৃষ্টি পড়ছে ঝমঝম করে, আর এখানে আলুর পরোটা হচ্ছে। আর এই যে বড় মশাইকে আমি চা দিয়ে আলুর পরোটাটা দিয়ে দিয়েছি। তোমরা এটা তরকারির সাথে বলো, ডালের সাথে, অনেক কিছুর সাথে খেতে পারো, আবার শুধুও খেতে পারো। চলো আমি ওকে পরোটাটা দিয়ে দিই। চলো আসছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো আজকের মতো টাটা।